এটি হচ্ছে ব্ল্যাকভিউ শার্ক 9, বর্তমান বাজারে সবচেয়ে হাইপ তোলা একটি স্মার্টফোন। বাজেট স্মার্টফোন হিসেবে বর্তমানে ফোনটি খুবই হাইপড। স্মার্টফোনটি বর্তমান বাজারে এত বেশি হাইপ তোলার কারণ কি এবং কী স্পেক্স আর কী ফিচার্স অফার করছে সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে দিস ফোন লুকস রিয়েলি গুড। ফোনটি দেখতে কিন্তু খুবই নাইস বা সুন্দর লাগে। ব্যাক প্যানেলের টেক্সচারটা অথবা প্যাটার্নসটা কিন্তু খুবই জোস, বলতে গেলে খুবই প্রিমিয়াম টাইপের লুকস বা ফিল আসছে। ব্যাক প্যানেলে থাকছে কিছু ওয়েবি টাইপ প্যাটার্নস উইচ লুকস প্রিটি ইন্টারেস্টিং। এখন ফোনটা ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.67 ইঞ্চের এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে উইথ 90 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 700 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটিতে অথবা ডিসপ্লেতে খুবই কাছ থেকে কন্টেন্ট বা ভিডিও ওয়াচ করার সময় কিছুটা তো শার্পনেসের ঘাটতি বা পিক্সেলেশন লক্ষ্য করা যাবেই, কিন্তু মিনিমাম ডিস্টেন্স থেকে কন্টেন্ট ওয়াচ করে বা ভিডিওস ওয়াচ করে মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে। এই ডিসপ্লেটাতে মুভিজ দেখে, ইউটিউবে ভিডিওস দেখে, সিরিজ দেখে মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে। আর হায়ার রিফ্রেশার থাকার ফলে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে অনেকটাই স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। এটা বলা যেতে পারে বাজেট স্মার্টফোন হিসেবে ডিসপ্লেটা ঠিকঠাকই আছে। এখন ফোনটির সফটওয়্যার নিয়ে কথা বলা যাক। ফোনটি রান করছে ডোকোএস 4.0-তে অন টপ অফ অ্যান্ড্রয়েড 14। এখন ফোনটির হার্ট অথবা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ইউনি অ্যাসোসি T820। আচ্ছা, বলা যেতে পারে বাজেট ডিভাইস হিসেবে প্রসেসর বা চিপসেটটা ঠিকঠাকই আছে, চলার মতোই আর কি। মিডিয়াম টাইপের ইউজার্সদের জন্য ঠিকঠাক আছে। হাই লেভেলের গেমগুলোকে লো টু মিডিয়াম সেটিংসে মোটামুটি ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ল্যাগ বা হিকাপের ইস্যুস ছাড়াই। আর দৈনন্দিন জীবনের কাজ, ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এগুলো ঠিকঠাকভাবেই করা যাবে। খুব একটা যে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে তা কিন্তু নয়, বাট এটা বলা যেতে পারে ফোনটা প্রসেসর অথবা চিপসেটটা হেভি ইউজার্সদের জন্য কেপাবেল নয় অথবা হেভি ইউজের জন্য কেপাবেল নয়। আর অবভিয়াসলি ফোনটিকে হেভি ইউজার্সদের মাথায় রেখে বাজারে আনাও হয় নাই। ফোনটিকে খুব বেশি হেভি ইউজ করা ট্রাই করা হলে তখন ফোনটি থেকে অথবা ডিভাইসটি থেকে অনেকটাই ল্যাগের ইস্যু অথবা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে। দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। সো যারা মিডিয়াম লেভেল ইউজার তাদের জন্য স্মার্টফোনটি ঠিকঠাক আছে। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। থাকছে ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ, আরও থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারিটাকে নিয়ে কথা বলা যাক। থাকছে 5000 এমএএচের ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5000 এমএএচের ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি একদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 18 ওয়াটের ফাস্ট চার্জে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টের কথা বললে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে ব্ল্যাকভিউ শার্ক 9 স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।